হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি হেয়ার স্পা নিয়ে। স্মুথনিং করার পর 3 দিন পরে যে প্রথম হেয়ার স্পাটা হবে সেটা নিয়ে আজকে ভিডিওটা। ফার্স্টে শ্যাম্পু করে নিয়ে ভালো করে হেয়ারটা ওয়াশ করে নেব। হেয়ার ওয়াশ করার পরে হেয়ার মাস্ক ইউজ করছি এখানে লরিয়াল এক্সটেনসো। তো হেয়ার মাস্ক লাগিয়ে দেওয়ার পর 5 মিনিট এখানে ওয়েট করতে হবে। 5 মিনিট পর হেয়ারটা ওয়াশ করব। হেয়ার ওয়াশ হয়ে গেছে আমার। হেয়ার ওয়াশ করে টাওয়াল দিয়ে ভালো করে চুলটা মুছে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, কেননা কোনো রকম জট বা কিছু থাকলে চলবে না। ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি এবং সেকশন বের করে আমি এখানে হেয়ার স্পাটা করবো, হেয়ার স্পা ক্রিম ইউজ করব। তা এখানে ছোট ছোট সেকশন আমি নিয়ে নিলাম। আর এখানে হেয়ার স্পা ক্রিম হিসাবে আমি লরিয়াল ক্রিমটাই ইউজ করছি এখানে। তো ক্রিম নিয়ে নিয়েছি। এখানের মধ্যে সামান্য কিছুটা পরিমাণে একটু হেয়ার সিরাম এখানে ইউজ করছি। দুটোকে ভালো করে মিক্সড করে চুলে অ্যাপ্লাই করব। একটু একটু ক্রিম দিয়ে উপর থেকে নিচে পর্যন্ত টেনে নিয়ে আসছি এবং ভালো করে রাব করে দিচ্ছি। ক্রিম যতটুকুন প্রয়োজন ততটুকুনই দেওয়া দরকার। অতিরিক্ত বেশি দিলে যে খুব ভালো রেজাল্ট হবে তা না, কম পরিমাণে দিয়ে ভালো করে এটা ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং চিরুন দিয়ে আঁচড়ে নিচ্ছি, যেহেতু চুলটা স্ট্রেট আছে। তো ভালো করে ক্রিম অ্যাপ্লাই করার পরে চুলটা স্ট্রেট করে ভালো করে আঁচড়ে দিতে হবে। তা এখানে আস্তে আস্তে আমি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো চুলে। আমি ঝুমা বিউটিশিয়ান। ছোট ছোট ভিডিও নিয়ে আমি আসি বিউটিশিয়ানের কাজ নিয়ে। তো যদি তোমাদের কোনো দিনও কোনো প্রয়োজন হয় বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানার প্রয়োজন হয়, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কি ভিডিও আমি নিয়ে আসবো পার্লারের বিষয়ে। তো যেটা তোমরা দেখে শিখতে পারবে, জানতে পারবে, সেরকম কিছু ভিডিও তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তো অবশ্যই জানাবে। আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, আমার এখানে ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট এখানে ক্রিমটা অ্যাপ্লাই করে ওকে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা স্ট্রেটনিং স্মুথনিংয়ের হেয়ার স্পা ফার্স্ট, তো এখানে কিন্তু মাসাজ বা স্টিমটা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে ডাইরেক্ট আমি হেয়ারটা ওয়াশ করে দিচ্ছি। এখানে ভালো করে ক্রিম অ্যাপ্লাই ছিল যেটা, সেটা ভালো করে ধুয়ে টাওয়াল করে ভালো করে মুছে নিয়েছি। এবং এখানে হচ্ছে ব্লো ড্রাই হেয়ার সিরাম ইউজ করছি। এখানে কিছুটা হেয়ার সিরাম দিয়ে ভালো করে চুলটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে ভালো করে ব্লো ড্রাই করে নেব। এখানে কিন্তু আমি স্ট্রেটনার ইউজ করব না আজ, যেহেতু এটা স্মুথনিং হেয়ার ছিল। তো ব্লো ড্রাই করার পরেও যে কত সুন্দর একটা রেজাল্ট এসেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আমি ভালো করে ব্লো ড্রাই করছি। এখানে খুবই সুন্দর শাইন এসেছে চুলে। তো দেখো, আমি আস্তে আস্তে এখানে ব্লো ড্রাই করে নিচ্ছি। ব্লো ড্রাই করার পরে দেখো বন্ধুরা, কত সুন্দর শাইন আসছে। এমনিতেই চুলটা সত্যি খুব ভালো শাইন দিচ্ছিল। তো অরিজিনাল দেখলে হয়তো আরও ভালো বুঝতে পারতো তোমরা, যদিও ভিডিওর মধ্যে পুরোটা ক্লিয়ার আসেনি। তো সত্যি চুলে খুব ভালো শাইন এসেছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কোনো ভিডিও দেখতে চাইলে, জানতে চাইলে বিউটিশিয়ান ব্যাপারে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো। ততক্ষণে বন্ধু, টাটা, বাই বাই।